হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো আজকে তৈরি করলাম এক বাটি আটা আর একটা আলু দিয়ে আলু কচুরি। তো দেখুন, আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই আলু কচুরিটা একদমই জাস্ট অসাধারণ হলো। আর এই রকমের কচুরি যদি সন্ধ্যার চায়ের সাথে থাকে, খেতে কিন্তু একদমই দারুণ লাগে। তো আমি কিভাবে এই আলু কচুরি তৈরি করলাম, তো আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আলু কচুরিটা তৈরি করার জন্য আমি এখানে এক বাটি আটা নিলাম। তো আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আমি এক বাটি আটা নিলাম। তো আমি এখানে এই চামচ দিয়ে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিতে হবে কালো জিরা অল্প পরিমাণে, পরিমাণ মতো লবণ। এবার খুব ভালোভাবে হাত দিয়ে আঁকে এই আটা ময়ান দিতে হবে একদম কিছুক্ষণ সময় ধরে। তো খুব ভালোভাবে ময়ান দিয়ে নিলাম। তো এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব, মেখে একটা ডুয়ের মতো করে নেব। তো এখানে আমি নর্মাল জল নিলাম। তো মেখে আমি এখানে দেখুন ডুয়ের মতো করে নিলাম। তো এবার 1/2 চামচ আরেকবার তেল দিয়ে দিলাম উপর দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি একটা আলু সেদ্ধ করে নিলাম। আলু দিয়ে একটা পুর তৈরি করতে হবে। তো এটা তো আলু কচুরি হবে। তো আগে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। রান্নার কাজে চলে আসলাম। কড়াতে তেল দিয়ে দিলাম আর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। তো এবার সেদ্ধ করে আলুটা দিয়ে দিতে হবে। এখানে মশলা জিরা, ধনিয়া, হলুদ গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ আর অল্প গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখানে পুরটা তৈরি করে নেব। তো এখানে আমি ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম, ভিডিওর মধ্যে আর দেখালাম না। তো এবার পুরটা রেডি হয়ে গেল, এবার নামিয়ে নেব। তো আলুর পুরটা রেডি করে নিয়ে এলাম। তো আর এদিকে আধা ঘন্টা হয়ে গেল। তো এটা থেকে ছোটো করে লেচি করে নেব এইভাবে। তো এবার একটা লেচি হাতে নিয়ে এইভাবে গুল গুল করে নেব। তারপর এইভাবে একটু বাটির মতো করে নেব। তো এবার পুরটা দিয়ে দেব, আলুর পুরটা দিয়ে এইভাবে মুখ বদ্ধ করে দেব। তো এইভাবে করার পর তারপরে আবার একটু গুল করে নেব, গুল করে এইভাবে একটু চ্যাপ্টা করে নেব। এখন আমি সবগুলো কিন্তু বানিয়ে নিলাম। এবার চুলাতে কড়া বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলো, এবার দিয়ে দিলাম। তো একে একে এইভাবে ভেজে নেব। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর উল্টিয়ে পাল্টিয়ে যখন লাল হয়ে আসবে, তো ভাজা হয়ে আসলে নামিয়ে নেব। তো সবগুলো দেখুন ভেজে আমি নামিয়ে নিলাম। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজভাবে আমি এক বাটি আটা আর একটা আলু দিয়ে খুব তাড়াতাড়ি আমি ঝটপট একটা আলু কচুরি তৈরি করে নিলাম। এই রকম কচুরি সন্ধ্যার চায়ের সাথে থাকলে কিন্তু একদমই খেতে দারুণ লাগে। তো আমার এই কচুরি রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।